তুমি তোমার ভাইকে ডাক দিয়ে বলবে, ও আমার প্রাণের ভাই, দেখো না দরজার উপর দেখো দাঁড়িয়ে আছে আজরাইল, আমার ভিতর থেকে রূহটাকে বের করে না আসছে, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। তুমি চিৎকার করতে থাকবা, চিৎকার করতে থাকবা, কেউ তোমার কথার দিকে লক্ষ্য করবে না, কেউ তোমার কথা শুনতে পারবে না। তুমি চিৎকার করতে থাকবা, বলতে থাকবা, হায় রে দুনিয়ার মানুষ, যে সন্তানের জন্য আমি এত কিছু করলাম, যে স্ত্রীর জন্য আমি এত কিছু করলাম, যে ভাইদের জন্য আমি এত কিছু করলাম, আজ ভাইদের কাছে সাহায্য চাচ্ছে, আমাকে কেউ সাহায্য করেছে না। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই ঢোকা। ও ভুয়াপুরের মুসলমান, দুনিয়ার মায়ায় পড়ো না, দুনিয়ার মায়ায় পড়লে তুমি ওই আখিরাতের ময়দানে তুমি বুঝবা কি মজা। দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর নবীকে ভুলে গেছো, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর ইবাদতকে ভুলে গেছো, নবীর সুন্নাতকে ভুলে গেছো। এই দুনিয়ার মায়ায় পড়েও না। ও যুবক, আমিও তোমার মতো যুবক, তোমাকে আল্লাহ পাক দুনিয়া পাঠাইছে, তোমাকে জেনা কাজ করার জন্য দুনিয়া পাঠাই নাই, তোমাকে গুনাহ কাজ করার জন্য দুনিয়া পাঠাই নাই। মহান রব্বুল আলামিন দুনিয়া পাঠাইছে একটা মাকসাদ নিয়ে, আল্লাহ পাক দুনিয়া পাঠাইছে তার ইবাদত করার জন্য। তুমি যখন রাস্তা দিয়ে অন্য একটা মহিলার পিছনে হাঁটতে হাঁটতে চলো, তুমি কি ভাবতেছো না যে তোমার পায়ের জেনা হচ্ছে? যখন তুমি তোমার হাত দ্বারা অন্য মহিলাকে ইশারা করে বলবে তুমি তোমার হাতের জেনা করতেছো, যখন তুমি কোনো পরপুরুষের কোন নারীর কথা তুমি তোমার জবান দ্বারা বলবে তুমি তোমার জবানের জেনা করতেছো, যখন তুমি তোমার চক্ষু দ্বারা অন্য একটা নারীর দিকে তাকাবে তুমি তোমার চোখের জেনা করতেছো। ও যুবক, ওই রোজ কিয়ামতের ময়দানে তুমি কি করবা? যখন রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে একত্রিত করবে, আল্লাহ পাক রাগায়িত হয়ে বলবেন, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যখন চিৎকার করে বলবেন রোজ কিয়ামতের ময়দানে, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক যখন এই শব্দ মুখ দ্বারা বলবেন, রোজ কিয়ামতের ময়দানে সমস্ত নবী সাহাবী সমস্ত বান্দা বেহুশ হয়ে পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, আজকের দিনটা কার জন্য, আজকের দিনটা কার? আল্লাহ পাক যখন এই কথা বলবে সবাই বেহুশ হয়ে যাবেন, সবাই থরথর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যাবেন। আল্লাহ পাক যখন তাদেরকে হুঁশে ফিরাবেন, হুঁশে ফিরানোর পর বলবেন আজকের দিনটা কার জন্য? মহান রব্বুল আলামিন নিজেই বলবেন আজকের দিনটা হলো মহারাগের রাগান্বিত আল্লাহর। আল্লাহ পাক যখন ওই রোজ কিয়ামতের ময়দানে তোমার আমলনামা তোমার হাতের ভিতর দিবে, যদি তুমি গুনাহগার হও, বেনামাজি হও, আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাকে হুকুম করবে, ফেরেশতা ওই গুনাহগার বেনামাজির বাম হাতটা বুকের ভিতর ছিদ্র করে পিছন দিয়ে বের করে ফেলো। আল্লাহ পাক যখন জাহান্নামের ফেরেশতাকে বলবে ওই গুনাহগারের বাম হাতটা বুকের ভিতর ছিদ্র করে পিছন দিয়ে বের করো, এরপর আল্লাহ পাক যখন তার আমলনামাটা বাম হাতে দিবে, এখন বলবে ও বান্দা, এখন বলো তুমি তোমার আমলনামায় কি কোনো ভালো কাজ করেছো? এই গুনাহগার বান্দা বলবে, ও মালিক, আমার মুখ তো সামনে আর আমলনামাতে পিছনে, আমি দেখবো কিভাবে? আল্লাহ পাক যখন এই কথা শুনবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা হুকুম দিবে, ও ফেরেশতা ওই বেনামাজের ঘাটটা ভেঙে পিছনের দিকে ঘুরে দাও। যখন জাহান্নামের ওই ঘাটটা ভেঙে পিছনের দিকে ঘুরে দিবে, এখন বলবে মালিক, এখন দেখো তুমি তো আমলনামা দেখো, ইকরা কিতাবা, তুমি তোমার নিজের আমলনামা নিজেই দেখো। যখন ওই বান্দা দেখবে দুনিয়ায় যখন জীবিত ছিল কোনো ভালো কাজ করে নাই, দুনিয়ায় যখন জীবিত ছিল কোনো নেক আমল করে নাই, দুনিয়ায় যখন জীবিত ছিল সারা জীবন কোনো কাজ করতেছে না, কাজ করছে, গরিবদের মান সম্পদ ভোগ করেছে, যখন এটা দেখবে ওই বান্দা চিৎকার করে বলবে মালিক,
আমি তো দুনিয়ায় কোনো ভালো কাজ করি নাই,